ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, জীবনে নাকি সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। কিন্তু কি হবে যদি বলি, এই পুরো ধারণাটাই একটা মস্ত বড় ভুল, একটা বিরাট মিথ্যা, আমাদের সবাইকে মাঝারি বানিয়ে রাখার একটা ষড়যন্ত্র। চলুন এই বিশ্বাসটার একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, এই যে ব্যালেন্সড লাইফের আইডিয়া, যেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে ধরে নিয়েছি, সেটা কি আসলেই সাফল্যের চূড়া, নাকি আপোষের একটা চোরাবালি? ঠিক ধরেছেন। এই সোর্সের মূল কথাটা হলো এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বিপজ্জনক একটা মিথ। এটা কোনো সলিউশন না, এটা একটা ফাঁদ। এমন একটা ফাঁদ যা হয়তো একটা নিরাপদ আরামদায়ক জীবন দেবে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে একটা গড়পড়তা, একটা মাঝারি মানের জীবনের দিকেই ঠেলে দেবে। তো কিভাবে এই ভারসাম্য জিনিসটা আমাদের জীবনটাকে আসলে টুকরো টুকরো করে দিচ্ছে, আর এর আসল দামটা আমরা কি দিয়ে শোধ করছি? চলুন সেটাই দেখা যাক। একটু ভেবে দেখুন তো, ব্যালেন্স কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন জীবনের দুটো জরুরি জিনিস একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়, তাই না? একদিকে কেরিয়ার, যা আপনার সবটুকু মেধা, সবটুকু ঘাম চায়, আর অন্যদিকে পরিবার, যা আপনার সময় আর মনোযোগ চায়। আর এই দুটোকে একসাথে সামলাতে গিয়ে জীবনটা হয়ে ওঠে একটা যুদ্ধক্ষেত্র, একটা অন্তহীন যুদ্ধ। এর ফলে কি হয় জানেন? জীবনটা আর জীবন থাকে না, হয়ে যায় একটা রেশনের দোকান, যেখানে নিজের আবেগ, নিজের শক্তি, নিজের সময়কে গ্রাম মেপে মেপে সবার মধ্যে বিলিয়ে দিতে হয়। সত্যি করে বলুন তো, এটা কি বেঁচে থাকা, নাকি কিস্তিতে জীবনটা শোধ করা? আসল কথাটা কি জানেন? এই যে মেপে মেপে চলা, এই জীবনটা আসে একটা জায়গা থেকে, সিদ্ধান্ত নেওয়ার সাহসের অভাব। কোনটা সবচেয়ে জরুরি, কোনটা আপনার জীবনের একমাত্র লক্ষ্য, সেই একটা জিনিসের পেছনে নিজের সবকিছু বাজি লাগানোর ভয়। আর এই ভয় থেকেই জন্ম নেয় হাজারটা আপোষের এই জীবন। আচ্ছা, এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। যারা নিজেদের কাজের জন্য অমর হয়ে আছেন, তাদের জীবনটা কি সত্যিই ব্যালেন্সড ছিল, নাকি তাদের গল্পটা ছিল একেবারেই অন্যরকম? এই সোর্স আমাদের ঠিক এই প্রশ্নগুলোই করতে বাধ্য করছে। ভেবে দেখুন তো, কাজী নজরুল কি সংসার আর কবিতার মধ্যে ব্যালেন্স খুঁজেছিলেন? নেতাজি কি পরিবার আর দেশের স্বাধীনতার মধ্যে ব্যালেন্স করতে গেছিলেন? স্বামী বিবেকানন্দ কি আধ্যাত্মিক সাধনা আর আটপোরে জীবনের মধ্যে কোনো ভারসাম্য খুঁজেছিলেন? উত্তরটা আমরা সবাই জানি, না। তাদের সবার মধ্যে একটাই জিনিস কমন ছিল, একটা আগুন, একটা সর্বগ্রাসী প্যাশন, একটা এক্সট্রিম ডেডিকেশন, যা তাদের জীবনের বাকি সব কিছুকে একেবারে তুচ্ছ করে দিয়েছিল। তাদের কাছে ব্যালেন্স ছিল একটা অপ্রয়োজনীয় বিলাসিতা মাত্র। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে চরমপন্থা, এই যে এক্সট্রিমের ধারণা, এটা শুধু মানুষের ইতিহাসেই সত্যি নয়, এটা এই গোটা মহাবিশ্বের মৌলিক নিয়মেই লেখা আছে। বিজ্ঞান নিজেই আমাদের এই জিনিসটা দেখাচ্ছে যে ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ মহাবিশ্বের আসল সত্য, সেটা মাঝামাঝি কোথাও থাকে না। সেটাকে খুঁজে পাওয়া যায় একেবারে দুই এক্সট্রিমে, দুই প্রান্তে। ভাবুন একবার, এই মহাবিশ্বের বাস্তবতাই তো দুটো এক্সট্রিমে কাজ করে। একদিকে আছে কসমোলজি, বিশাল বিশাল ব্ল্যাক হোল, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রের জগৎ। আর ঠিক তার উল্টো দিকে আছে কোয়ান্টাম ফিজিক্সের জগৎ, কল্পনাতীত ছোট ছোট কণার এক অদ্ভুত দুনিয়া। আর আমরা যেটাকে সাধারণ জীবন বলি, সেটা আসলে এই দুটো চরম বাস্তবতার মাঝখানে ভেসে থাকা একটা ইলিউশন ছাড়া আর কিছুই না। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমরা বিজ্ঞানীদের বাহবা দিই যখন তারা মহাবিশ্বের সীমানা ভেঙে দেন, কিন্তু যখন কোনো সাধারণ মানুষ তার নিজের স্বপ্ন বা সম্পর্কের জন্য ঠিক একইভাবে নিজের সবকিছু উজাড় করে দেয়, তখন এই সমাজই তাকে ভয় দেখায়, তাকে বলে থামো, ব্যালেন্স করো। এই পুরো আলোচনাটা আমাদের একটা ফাইনাল চয়েসের সামনে এনে দাঁড় করিয়েছে, একটা খুব শক্তিশালী রূপক, যা এই বিতর্কের একদম সারমর্মটা তুলে ধরবে। তবে সেই শেষ রূপকটায় যাওয়ার আগে সম্পর্ক নিয়েও একটা কথা বলা দরকার। যে সম্পর্ক আপনার ভেতরের আগুনকে, আপনার ভেতরের পাগলামিকে আরও উস্কে দেয় না, উল্টে তাকে সীমানার মধ্যে বেঁধে রাখতে চায়, সেটা আসলে কোনো সম্পর্কই না, ওটা একটা সোনার খাঁচা। কারণ সত্যিকারের সম্পর্ক আপনাকে মুক্তি দেয়, আপনাকে অসীমের দিকে ঠেলে দেয়। তাহলে পছন্দটা কিসের? গাধার জীবন নাকি ঘোড়ার? ভেবে দেখুন, গাধার পিঠে সব দিক থেকে বোঝা চাপানো থাকে, তাই তাকে খুব সাবধানে, খুব ব্যালেন্স করে চলতে হয়। তার পুরো জীবনটাই একটা আপোষ। আর অন্যদিকে একটা মুক্ত ঘোড়া, যার পিঠে কোনো বোঝা নেই, যার দৌড়ের কোনো সীমা নেই, সে ছোটে চরম গতিতে। এখন সিদ্ধান্তটা আপনার। এই সোর্সের ডাকটা তাই খুব পরিষ্কার। আগামী 10 থেকে 20টা বছর জীবনের আর সবকিছুকে একপাশে সরিয়ে রাখুন। শুধু একটা লক্ষ্যের পেছনে দৌড়ান, একটা সর্বগ্রাসী আবেগ নিয়ে বাঁচুন। আর ব্যালেন্স, শান্তিতে ঘুমানো, ওগুলোর জন্য তো মৃত্যুর পর অনন্তকাল পড়েই আছে।
সুতরাং এই আলোচনার শেষে প্রশ্নটা আর এটা নয় যে কিভাবে জীবনে ভারসাম্য আনা যায়। আসল প্রশ্নটা হলো, যদি ভারসাম্য মানেই মাঝারি মানের জীবন হয়, যদি ব্যালেন্স মানেই মিডিওক্যারিটি হয়, তাহলে আজ আমি আমার কোন সীমানাটা প্রথম ভাঙব? সেই ভাঙাটা আজ থেকেই শুরু হোক।